পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। রাজধানীর কাছে 17 ড্রোন ভূপাতিত সৌদির। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালীন জাপান সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার 14 মার্চ পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বা জেসিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:20 দিকে এই উৎক্ষেপণ শুরু হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করে এবং 80 কিলোমিটার উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেডের বাইরে সাগরে পতিত হয়েছে এবং এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই সামরিক তৎপরতাকে সিউল এবং ওয়াশিংটনের চলমান 11 দিনব্যাপী ফ্রিডম শিল্ড মহড়ার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ংয়ের একটি শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই ধরনের মহড়াকে তাদের দেশে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছে। উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই মহড়া চললে এর জন্য সিউল ও ওয়াশিংটনকে অকল্পনীয় ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, কিম জং উন তার কন্যাসহ স্বয়ং এই 12টি আল্ট্রা প্রিসিশন রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি এই পরীক্ষাকে শত্রুপক্ষকে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়ার একটি উপায় হিসেবে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে মনোযোগ দেওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এই বড় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এশীয় অঞ্চলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। রাজধানীর কাছে 17 ড্রোন ভূপাতিত সৌদির। সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর পূর্বাঞ্চলীয় এলাকায় 17টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আরাবিয়ার। রোববার 15 মার্চ এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন আকাশে প্রতিরোধ করে ভূপাতিত করা হয়। এর আগে পূর্বাঞ্চলীয় এলাকায় আরও কয়েকটি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছিল। শনিবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, আল খার্জ গভর্নরেট অভিমুখে ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছে তা জানানো হয়নি। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে দায়ী করা হলেও ইরান এর পেছনে উল্টো শত্রুপক্ষকে অভিযুক্ত করেছে। ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের উদ্ভাবিত ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের উপর চাপানো যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হলেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তেহরান। সাধারণত শত্রুপক্ষ বলতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই নির্দেশ করে থাকে। গত 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় রোববার 15 মার্চ সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। এছাড়া বাহরাইনেও সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় ধেয়ে আসা 10টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
রোববার ইরানের দেওয়া বিবৃতিতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবি করা হয়েছে যে ইরানের তৈরি বিখ্যাত শাহেদ ১৩৬ ড্রোনের হুবহু নকল সংস্করণ, যা লুকাস নামে পরিচিত, তা ব্যবহার করে তুরস্ক, ইরাক এবং কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তেহরানের দাবি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই নকল ড্রোনগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে। সূত্র দ্য গার্ডিয়ান।